কোরিয়াতে আসার সময় 46 কেজি ব্যাগেজের জায়গায় আমি কিভাবে 61 কেজি নিয়ে আসলাম আর কি মুসিবত ফেস করতে হলো, সাথে কি আমি নিয়ে এসেছি, পুরোটা নিয়ে থাকছে আজকের ব্লগ। চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুরাইয়া এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি চাচ্ছিলাম আসার সময় প্যাকেজিং এর নিট অ্যান্ড ক্লিন একটা ভিডিও দিতে, বাট এত তাড়াহুড়োর মধ্যে সবকিছু করতে হয়েছে যে আমি গুছিয়ে কোনো ভিডিওই করতে পারিনি। আমি মশলাপাতি থেকে শুরু করে তেল সব কিছু কিন্তু নিয়ে এসেছি মোটামুটি, যাতে আমি 3-4 মাস অনায়াসে এগুলো দিয়েই চলতে পারি, আমাকে জানি কোরিয়ার থেকে কোনো মশলাপাতি কিনতে না হয়। দ্যাট ইজ ওয়াই প্রথমেই আমি লিস্ট করে সব কিছু কিনে এক জায়গায় জড়সড়ো করে দেন প্যাকেজিংয়ে বসেছিলাম, তাই আমার খুব একটা প্যারা খাইতে হয় নাই। আর আমি জুতা অলরেডি 5 জোড়া নিয়ে নিছি, যাতে আমার 2-1 বছরে জুতা কিনতে না হয়। আর আমি যেহেতু শু একটু বেশি প্রেফার করি, তাই 5 জোড়াই আমি 2টা স্নিকার সহ বাকিগুলো শু নিয়ে নিছি। আর এটা হচ্ছে ওয়াশরুম কিংবা বাসায় পড়ার জন্য নিয়ে নিছি। মশলা, মেডিসিন সবকিছু আমি গাট্টি নিয়ে নিছি। আর যাদের একটু আবেগ বেশি, আমি বলবো বিদেশ তাদের জন্য না, যেমন আমি হচ্ছে নানুর কাপড় দিয়ে একটা কাঁথাও বানাই নিয়ে আসছি, যাতে ওইটা আমি সবসময় গায়ে জড়ায় রাখতে পারি, নানুর গায়ের ঘ্রাণ পাই এজন্য। সাথে নাফির রেগুলার ইউজের একটা টি শার্টও নিয়ে আসছি, যেটা আমি সব সময় বিছানায় নিয়ে তারপর ঘুমাই। যেহেতু আমার চোখে খুবই প্রবলেম, তাই আসার আগে আমি ভালো করে আবার চোখের ডক্টর দেখিয়ে চশমার পাওয়ার বাড়ানো লাগছে, 2টা চশমা নিয়ে আসছি, যাতে আমি রেগুলার ইউজ করতে পারি, কোনো প্রবলেম না হয়। আর মেইনলি আমি ফুল প্রিপেয়ার হয়ে আসছি, যাতে অন্য জায়গায় অন্য একটা ওয়েদারে আমি খুব সুন্দরভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে পারি। আলহামদুলিল্লাহ এখন ওরকম কোনো প্রবলেম হচ্ছে না। সবকিছু যেহেতু আমি খুব সুন্দর গুছিয়ে আনছি, তাই ওইভাবে আমার ওইরকম কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না। এইদিকে আমি যেহেতু যদিও ওয়েট মেপে নিছি, তাও আমার অলরেডি 7-8 কেজি বেশি হয়ে গেছে। কি আর করার, আমার হচ্ছে 2টা লাগেজ নিতে পারতাম আমি, 2টাতে 23 কেজি করে 46 কেজি, আর আমার হ্যান্ড ব্যাগে আমি 7 কেজি নিতে পারতাম। মোট হচ্ছে আমার মোটামুটি 53 কেজির মতন, সেখানে আমার 61 কেজি হয়ে গেছে। 8 কেজির জন্য আমার এক্সট্রা পে করতে হয়েছে, বাট ব্যাপার না, তাও আমি সব কিছু নিয়ে আসতে পারছি, কোনো কিছু আমি ফেলে আসি নাই। এটাই, চাল ডাল থেকে শুরু করে আমি মোটামুটি সব কিছু নিয়ে আসছি অল্প অল্প করে, কারণ এখানে রাইসটাও স্টিকি টাইপের, খেতে আমার প্রথম দিক থেকে কষ্ট হবে। দ্যাট ইজ ওয়াই আমি সব কিছুই নিয়ে আসছিলাম। তো এই তো খুব কষ্টে হচ্ছে ব্যাগেজের মধ্যে একদম ঠেসে ঢুকাইতে হয়েছে। আর লাস্টলি আমি হচ্ছে গরুর মাংস দিয়ে আর আলু দিয়ে বেশ জমিয়ে ভাত খাইছি, সাথে ছিল করলা ভাজি। মিস করতেছি এই খাবারগুলো, আবার কবে খাবো জানি না। আজকের ভিডিওটা শেষ করছি এখানেই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আল্লাহ হাফিজ।